জয়গুরু। আজকে নীল ষষ্ঠী। মার উপোসের পাশাপাশি আমিও উপোস করেছি এবং মা আর আমি চলেছি মন্দির অভিমুখে। চলুন মন্দিরে যাওয়া যাক। এখন আমি আর মা যাচ্ছি শিব মন্দিরে, মাই দেবে পুজো। আজকে নীল ষষ্ঠীর পুজো, সকলে জানেন। তো সেই উদ্দেশ্যে মা সন্তানের মঙ্গল কামনায় মা খালি পায়ে যাচ্ছে। এই রোদ্দুরের এই রাস্তার উপর দিয়ে খালি পায়ে যাওয়া সত্যি খুব কষ্টকর। পিচের রাস্তা সামনে আছে। তো চলুন মন্দিরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা হচ্ছে নবগঠিত শিব মন্দির। আগে প্রাচীন মন্দিরটি এখানে ছিল, বর্তমানে সেই মন্দিরটিকে নতুন করে নবনির্মিত করা হয়েছে। মা এখানে ভোলানাথ শিব শম্ভুকে দুগ্ধ, দই, ঘি, মধু সহযোগে এই পঞ্চামৃত নিবেদন করে চলেছেন। মার শিব পূজাটি আপনাদের সামনে তুলে ধরছি। ভাগ্যবান যে মন্দিরে ভিড় কম থাকায় ভিডিওটি করতেও আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের পুজো দেওয়া এইখানেই শেষ হলো। সামনেই রাস্তা, কোনাকুনি আরেকটি মন্দিরও রয়েছে। চলুন আমরা এই মন্দিরটি দর্শন করি। শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির, পাশাপাশি শিব মন্দিরও রয়েছে। এখানেও অনেক ভক্ত তাদের পূজা নিবেদন করছেন। চলুন ভেতরে যাই। আজকের দিনটি
খুব সুন্দর একটি দিন, ভোলানাথের পুজো চতুর্দিকে হয়ে চলেছে, ভালো লাগলো খুব। এখন পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির পথে। আমার ভালো লেগেছে। এবার একটা কারণ, একটা ঠাকুরকে তো একটা কিছু বলা হয়েছে, সেইটা একটু দুঃখ আছে প্রাণে। হ্যাঁ, এখন থেকে আগামী বছর যদি ভালো মনে আসতে পারি, এটা। সকলে ভালো থাকবেন। আমরা প্রসাদ বলতে চন্দ্রমিত্রের মধ্যে নিয়েছি ঘটে করে। সকলে দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল। সবাইকে ভালোবাসা, সকলকে জয়গুরু জানাই। আজকের শিব পুজোর, নীল পুজোর শুভেচ্ছা সকলকে। সকলে ভালো করে কাটান।